আপনাকে একটা কথা বলবো, আপনাদেরকে একটা কথা বলবো, সকলের জন্যই একটা কথা। আসলে আমরা যে সমাজে যে সময়ে জন্মগ্রহণ করেছি, এটা কিন্তু একটা সুন্দর সময়, বিশেষ করে আমার জন্মটা। আমি হ্যাজাকের আলো দেখেছি, কুপির আলো দেখেছি, আজকে বৈদ্যুতিক আলো দেখছি। আমি কথা বলার চিঠি লেখা দেখেছি, ইনল্যান্ড দেখেছি, টেলিগ্রাম দেখেছি, তারপরে টেলিফোন দেখেছি, কিপ্যাড মোবাইল দেখেছি, আজ অ্যান্ড্রয়েড মোবাইল দেখছি, 5G 6G। তো ধীরে ধীরে সমাজের উন্নয়ন হচ্ছে, আর এই উন্নয়নের পাশাপাশি মানুষের মনের মধ্যে কুলসতা বেড়ে যাচ্ছে, মানুষের মধ্যে অহংকার বেড়ে যাচ্ছে। কারণ টাকা। এক শ্রেণীর মানুষ প্রচুর টাকার মালিক, সে প্রচুর টাকার রোজগার যে কোনোভাবে তিনি হয়তো করছেন, তিনি হয়তো সৎ পথেই করছেন, তার পরিবারে হয়তো অনেকজন সার্ভিস করেন, ব্যবসা করেন, বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তো আলটিমেটলি তার যে রোজগার, তার যে খরচ, সেটা একটা সাম্যের মধ্যে থেকে গেছে। কিন্তু অসাম্যের মধ্যে থেকে যায় নিম্ন মধ্যবিত্ত বা একদম নিম্নবিত্ত মানুষের দিনন্তে পান্তা শেষ, নুনন্তে পান্তা শেষ। কারণ তাদের চাহিদা বেশি কিন্তু রোজগার কম, স্বপ্ন বড়, বাস্তব কম। তো কাজেই আমাদের বাস্তবে রূপায়িত করবার জন্য যে স্বপ্নগুলো আমরা দেখে থাকি, সেটা আমাদের কিন্তু দেখতে হবে যে আমার সাধ্যানুযায়ী বাস্তব। আমার যে শিক্ষা, আমার যে দীক্ষা, আমার যে ব্যবস্থা, এগুলো সব কিছু প্রতিকূল রেখে, অনুকূল রেখে আমরা যারা চলার চেষ্টা করব, তারা কিন্তু ডিপ্রেশনে কম থাকব। বিশেষ করে দেখা যায় এক শ্রেণীর ছেলেরা বা মেয়েরা আজকাল খুব হতাশায় ভুগছে, ডিপ্রেশনে ভুগছে। একটাই কারণ, তাদের যে চাহিদা, সেই চাহিদা ফুলফিল না হওয়া। চাহিদাটাকে কোনোভাবেই তারা একটা সীমিত জায়গায় বা নির্দিষ্ট জায়গায় নিয়ে যেতে পারছে না। কারণ দ্রুত এই পৃথিবী এগিয়ে চলছে, দ্রুত এই পৃথিবীতে প্রচুর প্রচুর নতুন ডেভেলপমেন্ট শুরু হয়েছে। কাজে এই ডেভেলপমেন্ট আর হচ্ছে মানুষের যে প্রয়াস, মানুষের যে ইচ্ছা, মানুষের যে বাসনা, এই দুটোর মধ্যে যখন একটু ডিভাইডেশনটা বেশি হয়ে যায়, মানুষ তখনই কিন্তু একটু নির্জীব হয়ে পড়ে এবং ডিপ্রেশনে পড়ে যায়। কাজেই আপনি প্রত্যেক দিন প্রাণায়ামের পাশাপাশি কিছুটা সময় অন্তত নিজের জন্য দিন। কারণ 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা থেকে 8 ঘন্টা আপনি ঘুমান, বিভিন্ন সময় 8 ঘন্টা আপনাকে কাজ করতে হয়, তাহলে 16 ঘন্টা। 2 ঘন্টা যদি আপনি স্নান খাওয়া দাওয়া রাখেন, 18 ঘন্টা। তারপরেও 2-4 ঘন্টা সময় থাকে। কাজেই সেই 2-4 ঘন্টা আপনি নিজের জন্য খরচ করুন, পরিবারের জন্য খরচ করুন। আর যতটা সম্ভব এই যে অ্যান্ড্রয়েড থেকে আপনার চোখটাকে দূরে রাখুন। কারণ এই চোখটা যত অ্যান্ড্রয়েডের কাছে থাকবে, আপনার মস্তিষ্ক তত কিন্তু দুর্বল হতে থাকবে। তো অ্যান্ড্রয়েডের থেকে আমাদের দূরে থাকতে হবে, যতটা সম্ভব দূরে থাকতে হবে। এই স্ক্রিন থেকে আমাদের দূরে থাকতে হবে। এই দূরে থাকলে কি হবে? মস্তিষ্ক ভালো হবে, বুদ্ধিসত্তা ভালো হবে, মেধা ভালো হবে, মস্তিষ্ক ঠান্ডা থাকবে, বিভিন্ন রকম চিন্তাভাবনার সুযোগ পাবেন, আপনার রাগ কম উঠবে। এই একমাত্র একটাই জিনিস, যেটা হচ্ছে স্কিন। এই স্কিন থেকে আপনাকে দূরে রাখতে হবে। যতটা সম্ভব আপনি টাইমলি টাইম ঘুমিয়ে পড়ুন, টাইমলি টাইম আপনি পড়াশোনা করুন, যতটা পড়াশোনা করার। টাইমলি টাইম আপনি খাওয়া দাওয়া করুন। জীবনচর্চা, জীবনযাপন আপনি যখনই ঠিকঠাক করবেন, আপনি কিন্তু ততদিন সুস্থ থাকবেন। চিন্তাভাবনা একদম করা যাবে না, কারণ চিন্তাভাবনা করলেই সেই সমস্যার সমাধান হয়ে যায় না। আপনি এখন একটা সমস্যায় পড়েছেন, সমস্যা আসতেই পারে, কারণ সূর্যও সমস্যায় পড়ে, কখনো কখনো মাথার উপরে থাকে, কখনো কখনো দিগন্তে পূর্বে থাকে, দিগন্তের পশ্চিমে থাকে। তো কাজেই তাকেও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন অক্ষাংশ, দ্রাঘিমাংশ, বিভিন্ন নিঘণ্ট মেনে তাকে চলতে হয়, বা দুঃসময় সুসময় তারও থাকে। কখনো কখনো ইচ্ছে থাকলেও সে বৃষ্টি বা মেঘ তাকে আটকে রাখে কিছুক্ষণের জন্য, বা
গ্রহণ তাকে আটকে রাখে কিছুক্ষণের জন্য, যে মানুষকে আলো দিতে পারে না। তো কাজেই আপনি হতাশ হবেন না, হতাশ হওয়ার জায়গা নেই। হতাশ এই পৃথিবীতে বলে কোনো শব্দ নেই। আপনি সবসময় সজীব থাকুন, উদ্দীপ্ত থাকুন, এবং এই পাশাপাশি মনে রাখতে হবে, আপনি যত বেশি মানুষের অকল্যাণ করবেন তত বেশি আপনার কিন্তু ডিমোশন হবে। যত বেশি অকল্যাণ হবে তত বেশি আপনার মধ্যে ডিপ্রেশন চলে আসবে। যত বেশি কল্যাণ করবেন, যত বেশি শান্ত থাকবেন, তত বেশি শান্তি আসবে। তো যাই হোক, আমাদের ভিডিওগুলো নিশ্চিতভাবে আপনার ভালো লাগে, আপনাদের ভালো লাগে নিশ্চিত আমি জানি। আপনি শেয়ার করে দিয়েছেন আপনার বন্ধুর কাছে, বান্ধবীর কাছে, আত্মীয় স্বজনের কাছে। ভালো থাকবেন।